আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নতুন নিয়মে আজকে দেখাবো নতুন নিয়মে উত্তরাধিকার সূত্রে কিভাবে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটার একটি ভিডিও টিউটোরিয়াল। তো গত কয়েক পর্বে দেখিয়েছি কিভাবে নামজারির আবেদন সম্পন্ন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, কিভাবে একাধিক মালিকের ক্ষেত্রে নামজারির আবেদন সাবমিট করবেন। তো আজকে উত্তরাধিকার সূত্রে নামজারির আবেদনটা প্রক্রিয়া কেমন হতে পারে সেটার প্রক্রিয়া আমরা আজকে দেখব। তো অনুরূপভাবে আমি নতুন আবেদন করতে ক্লিক করলাম। এখান থেকে আমি সকল ডাটা আমার চলে এসেছে থেকে প্রোফাইল থেকে আমি শুধু যে উপজেলা আবেদন করতে যাচ্ছে সেই উপজেলাটা সিলেক্ট করলাম। পরবর্তী বাটনে ক্লিক করলাম, পেমেন্ট অপশন আসলো। পেমেন্ট কোড ফি প্রদান সম্পন্ন হয়েছে, এটা আমি আগেও দেখিয়েছি। এখন আসলো নামজারি ফর্মে। এখন যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা এখানে নির্বাচন করতে হবে। দিলাম সরাসরি রেকর্ডতে কিভাবে মালিকানা অর্জন করেছেন। উত্তরাধিকার আমি প্রথমে বলেছি যে উত্তরাধিকার সূত্রে নামজারির আবেদন প্রক্রিয়াটি দেখাবো। তো এখান থেকে উত্তরাধিকার নির্বাচন করলাম। নির্বাচন করার পর আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন? না, আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না। এখন ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার অনুযায়ী নামজারির আবেদনের তফসিলটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। জমির তথ্য অ্যাড করতে হবে। অনুরূপভাবে জমির হোল্ডিং নাম্বার এখানে অ্যাড করতে হবে। যাচাই করলাম, দাগ নম্বর চলে এসেছে, হোল্ডিংটা যাচাই হয়েছে। এখানে দুইটা দাগ আছে, দুইটা দাগের থেকে যে কোনো একটি দাগ আমি নির্বাচন করলাম। আবেদিত জমির শ্রেণী, রেকর্ডের শ্রেণী সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। এখানে ব্যবহারের ধরনটা আমি অ্যাড করে দিই। জমির পরিমাণ আমি কতটুকু এখান থেকে জমির পরিমাণ নিব সেটা এখানে আমরা টাইপ করে দিলাম। আবেদনের বর্ণিত তফসিল বাড়ি না জমি সেটা এখানে উল্লেখ আছে। জমি রাজুক বা গৃহিণীর জমি আছে কিনা সেটা এখানে আছে, আমি না দিলাম, নিয়ে পরবর্তী অপশনে চলে গেলাম। তাহলে আমি প্রথমে ওয়ারিশ সিলেক্ট করেছিলাম, সেই অনুযায়ী কিন্তু ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিলটি আমি অ্যাড করে ফেললাম। এখন ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য অ্যাড করতে হবে। উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা, তার মানে উত্তরাধিকার বলতে আমি যার কাছ থেকে জমিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তার নামে মালিকানা আছে কিনা সেটা আমি দিলাম হ্যাঁ। ওয়ারিশ সনদ অনুযায়ী গ্রহীতার তথ্য এখানে এবার অ্যাড করতে হবে। এখন তথ্য দিন অপশনে ক্লিক করলাম। প্রথম জনের তথ্য এখানে অ্যাড করতে হবে, অটোমেটিক্যালি প্রোফাইল থেকে আসছে, সেটা এখান থেকে আমি ঠিকানাটা তথ্যগুলো পূরণ করে দিলাম। মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি, ছেলে এবং বাবা, সেটা আমি এখানে উল্লেখ করলাম। ওকে, এখন আরো ওয়ারিশ যদি থাকে তাহলে আরো ওয়ারিশগণের তথ্য অ্যাড করতে হবে। আমি আরো একজন ওয়ারিশের তথ্য এখানে অ্যাড করে দিলাম এনে জন্ম নিবন্ধন অনুযায়ী। আবেদনকারীর নাম,
মৃত ব্যক্তির সাথে সম্পর্ক কি? ছেলে। জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে এখান থেকে। ওকে, এখান থেকে মোবাইল নাম্বার যেটি দিয়েছি সেটা সঠিক মোবাইল নাম্বার হতে হবে। আবার একটা ছবিও এখানে অ্যাড করে দিতে হবে। আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি এখান থেকে। সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এবং 2 জন ওয়ারিশগণের তথ্য এখানে অ্যাড করলাম। এখন সকলে কি একই খতিয়ান হতে চান? সকল কি একই খতিয়ানভুক্ত হতে চান কিনা? যদি হ্যাঁ হয় ভালো, যদি না হয় সেটাও ভালো। সেটা নির্বাচন করলাম। তাহলে হ্যাঁ হলেও বন্টননামা দিতে হবে, না হলেও বন্টননামা দিতে হবে। বন্টননামা মাস্ট দিতেই হবে এখানে। তো এখান থেকে একটা বন্টননামা দলিল আমি অ্যাড করে দিলাম, ওয়ারিশ সনদটা অ্যাড করে দিলাম। এখন আসি প্রদানকারী বা দাতার তথ্য। তার মানে আমাদের ওয়ারিশ যিনি আছেন তার কাছ থেকে দাতার তথ্য অটোমেটিক্যালি চলে আসছে, বাকি তথ্য এখান থেকে পূরণ করব। দাতার সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। দাতার তথ্য কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিকের তথ্য এখান থেকে চলে আসছে। দাতা এবং সর্বশেষ অথবা মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা একই। প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস যেগুলো সেগুলো তো আমি পূর্বে দিয়েছি। সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। সংরক্ষণ বাটনে ক্লিক করে এখানে হ্যাঁ না যে ঘোষণা যেটি আছে সেটি সুন্দরভাবে পূরণ করতে হবে। চেক বক্সের মধ্যে পূরণ করে দিলাম আমি এখান থেকে, দিয়ে আমার আবেদনটা দাখিল করে দিলাম। এখান থেকে ডকুমেন্টস অনুরূপভাবে দেখা যাবে, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে অগ্রসর বাটনে ক্লিক করে যে কোনো একটি পেমেন্ট ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করে আপনি কোর্ট ফি, নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করবেন। হয়ে গেল আপনার নামজারির আবেদন সাবমিট। এখন আবেদন প্রিন্ট করে যদি আপনি দেখেন তাহলে সেখানে সকল তথ্য আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেটা সুন্দরভাবে দেখতে পারবেন। এইভাবে আপনি একটা নামজারির আবেদন ওয়ারিশ সূত্রে এইভাবে নামজারির আবেদন সম্পন্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।